হ্যালো এভরিওয়ান, আজকে যে টপিকটা সেইটা হলো গিয়ে বাফার মেকানিজম নিয়ে। অর্থাৎ কোন একটা বাফার দ্রবণের মধ্যে যদি হালকা পরিমাণ অ্যাসিড বা হালকা পরিমাণ ক্ষার দাও, তাহলে পিএইচ মানে কোনো পরিবর্তন হবে কি না, বা অধিক পরিমাণ অ্যাসিড বা অধিক পরিমাণ ক্ষার দিলে কোনো পরিবর্তন হবে কি হবে না সেইটা নিয়ে ডিসকাস করব। এবং সেইগুলো আমরা সবগুলো লজিক্যালি দেখার চেষ্টা করব, এবং কোনোটাই আমরা মেমোরাইজ করবো না। অ্যান্ড আই থিঙ্ক ইউ উইল এনজয় ইট। অ্যান্ড চলো শুরু করি। সো আমাদের প্রথম টপিকটা হচ্ছে বাফার দ্রবণ। বাফার দ্রবণটা মূলত আসলে কি? বেসিক্যালি বাফার দ্রবণ হলো এমন একটা দ্রবণ যেখানে তুমি যদি অল্প পরিমাণ স্ট্রং অ্যাসিড বা বেস দাও, এবং সেখানে দেখো যদি পিএইচ মানে কোনো পরিবর্তন হচ্ছে না, তখন আমরা সেই দ্রবণটাকে আমরা বলবো বাফার দ্রবণ। ধরো আমি ধরো একটা পাত্র আছে, সেই পাত্রে একটা দ্রবণ আছে, সেই দ্রবণের মান আছে এক্স, এবং সেই পাত্রে আমি অ্যাসিড যুক্ত করলাম যখন t=0 সময়, এবং সেটা দেখলাম যে যুক্ত করার পর t=2 সময়ে সেই বাফার দ্রবণের অথচ সেই দ্রবণের পিএইচ ভ্যালু এক্স, তখন আমরা বলতে পারবো সেই দ্রবণটা অ্যাকচুয়ালি বাফার দ্রবণ। এবার আসি যে বাফার দ্রবণের প্রকারভেদ। বেসিক্যালি বাফার দ্রবণ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অম্লীয় বাফার দ্রবণ, একটা হচ্ছে ক্ষারীয় বাফার দ্রবণ। এখন অম্লীয় বাফার দ্রবণে কি থাকবে বলতো? একটা অম্ল থাকবে, যেহেতু অম্লীয় বাফার দ্রবণ নামের থেকে তো বোঝা যায়, তাই না? সো অম্লীয় বাফার দ্রবণে একটা অ্যাসিড থাকবে, এবং সেই অ্যাসিডের সাথে একটা লবণ থাকবে, এবং এই লবণে মৃদু অ্যাসিডের অনুবন্ধী বেস পার্ট যুক্ত থাকবে। মানে কি? ধরো এটা তো একটা অ্যাসিড, তাই না? দুর্বল অ্যাসিড। এবার এখানে তো কিন্তু শক্তিশালী অ্যাসিড হবে না, কারণ কি? মৃদু অ্যাসিড থাকা লাগবে। শক্তিশালী অ্যাসিড কোনগুলা? যে ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এগুলো কিন্তু শক্তিশালী অ্যাসিড। সো আলটিমেটলি ওগুলো থাকা যাবে না, থাকতে হবে দুর্বল অ্যাসিড। এবং এই যে লবণে, এই লবণে এই অম্লের অনুবন্ধী ক্ষার অংশ যুক্ত থাকবে। ধরো মানে কি? CH3 COOH, এখানে যদি একটা হাইড্রোজেন প্লাস আয়ন অপসারণ করা হয়, তাহলে CH3COO মাইনাস আয়ন থাকে। এখন দেখো তো এই লবণের মধ্যে এই পার্টটা অংশযুক্ত আছে কিনা? অবশ্যই কিন্তু আছে। মাইনাস প্লাস থাকার লেভেলে এই অংশের মধ্যে কিন্তু এই জিনিসটা যুক্ত আছে। তো আমরা বলতে পারি এই জিনিসটা দুইটা মিলে অ্যাকচুয়ালি অম্লীয় বাফার দ্রবণ তৈরি করে ফেলতে পারবে। ঠিক একইভাবে এখানে যদি একটা হাইড্রোজেন অপসারণ করে ফেলাও, তো HCOOH, এখান থেকে একটা হাইড্রোজেন প্লাস আয়ন অপসারণ করাও কি থাকতে বলতো? COOH মাইনাস, তাই না? এখন এই এই লবণে এই অংশযুক্ত আছে কিনা বলতো? আছে। কারণ কি? HCO মাইনাস আকারে। সো আলটিমেটলি এটা দুইটা মিলে কি বলতো? অম্লীয় লবণ তৈরি করে ফেলতে পারবে। আবার এটার ক্ষেত্রে দেখো H2PO4 2 মাইনাস, অর্থাৎ 2 মাইনাস, শুধুমাত্র মাইনাস। এখান থেকে একটা হাইড্রোজেন অপসারণ করাও কি বলতো? কি হবে? HPO4 2 মাইনাস। এটা কি করলাম? কারণ কি? রাসায়নিক সমস্যার জন্য এই মাইনাস থেকে 2 মাইনাস হয়ে গেল, কারণ কি? এখান থেকে একটা হাইড্রোজেন অপসারণ করে ফেলাইছি। সো আমরা বলতে পারি যে এই অংশের মধ্যে কিন্তু এটা আছে। সো আমরা বলতে পারি যে এই দুইটা মিলে অ্যাকচুয়ালি অম্লীয় বাফার দ্রবণ তৈরি করে ফেলতে পারবে। সো এটা হচ্ছে অম্লীয় বাফার দ্রবণ। এবার এবার আমরা ক্ষারীয় বাফার দ্রবণ দেখবো। সো ক্ষার দেখে বুঝতে পারতেছো যে একটা ক্ষার থাকবে, এবং সেই ক্ষারটা অল্প পরিমাণ কি মৃদু ক্ষার থাকা লাগবে, প্লাস একটা লবণ থাকা লাগবে। কেমনে? ধরো NH4, এটা তো একটা মৃদু ক্ষার, তাই না? তো শক্তিশালী ক্ষারগুলো কোনগুলা? NaOH একটা স্ট্রং বেস। এবার এই NH4OH থেকে তো একটা হাইড্রোজেন ও হাইড্রোক্সিল আয়ন অপসারণ করা, তো কি থেকে বলতো? NH4 প্লাস আয়ন থেকে, তাই না? সো এখন এই লবণে NH4 প্লাস আয়ন যুক্ত আছে কিনা? প্লাস মাইনাস আছে কিন্তু। সো আলটিমেটলি এই দুইটা মিলে ক্ষারে রূপান্তরিত করতে পারবে। জিনিসটা আমরা ক্লিয়ার। এবার এবার অম্লীয় বাফার দ্রবণে আমরা যে জানি যে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যুক্ত করলে যে পিএইচ মানে যে কোনো পরিবর্তন হয় না, এই জিনিসটা দেখার চেষ্টা করব। বেসিক্যালি অম্লীয় বাফার দ্রবণে কি আছে বলতো? CH3OH আছে, OH প্লাস, CH3COH প্লাস, কি আছে বলো? CH3COH Na, এই দুইটা জিনিসটা আছে। তাহলে আলটিমেটলি এইটা ভেঙে রাসায়নিক সাম্যাবস্থা কি তৈরি করবে বলতো? CH3 CO মাইনাস আয়ন তৈরি করবে, প্লাস H প্লাস আয়ন তৈরি করবে, তাই না? আর CH3 CONA, এটা CH3CO মাইনাস আয়ন প্লাস মাইনাস আয়ন তৈরি করবে, প্লাস Na প্লাস আয়ন তৈরি করবে। এটা কি? রাসায়নিক সমবস্থান। সুতরাং একটা পাত্রের মধ্যে মূলত ৩ ধরনের আয়ন আছে এখানে। একটা H প্লাস আয়ন, একটা এটা অথবা এটা আয়ন, অথবা আরেকটা হচ্ছে Na প্লাস আয়ন, তাই না? এখন বাইরে থেকে সামান্য পরিমাণ অ্যাসিড যুক্ত করা মানে হচ্ছে হাইড্রোজেন প্লাস আয়ন যুক্ত করা। শক্তিশালী অ্যাসিডগুলোর মধ্যেই প্লাস আয়ন থাকে, হাইড্রোজেন প্লাস আয়ন থাকে। সুতরাং সামান্য পরিমাণ শক্তিশালী অ্যাসিড মানেই H প্লাস যুক্ত করা। যখন আমি H প্লাস যুক্ত করবো, তখন বলতো কার সাথে কি যুক্ত হবে? এন এর সাথে। কারণ কি? যুক্ত হবে কি এটার সাথে? কারণ কি? দুইটা সেম পোলার, অর্থাৎ Na প্লাস যা, হাইড্রোজেন প্লাস হতে হয়, সুতরাং এর সাথে গিয়ে যুক্ত হবে না। আবার এই পোলারটা আবার এর পোলারও তা, সুতরাং এটার সাথে যুক্ত হবে না, যুক্ত হবে কার সাথে? এর সাথে যুক্ত হবে। এবার যেহেতু আমি যুক্ত করছি সামান্য পরিমাণ,
সুতরাং ACH3CO মাইনাস সাথে গিয়ে সামান্য পরিমাণ যুক্ত হয়ে সামান্য পরিমাণ CH3COH মাইনাস তৈরি করবে। এবং এটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য, হ্যাঁ? এই মৃদু তড়িৎ বিশ্লেষ্য হওয়ায় সেইটা আবার ওই দ্রবণের মধ্যে COH সেটা গিয়ে আবার কি বলতো CH3COO মাইনাস আকারে প্লাস H প্লাস আয়ন আকারে ভাঙে না, কারণ সেটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। একবার দুইটা মিলে যুক্ত হয়ে যে জিনিসটা তৈরি হয় সেটা গিয়ে আবার ভাঙবে না, কারণ কি সেটা সামান্য তৈরি হয়েছে। সুতরাং মৃদু হওয়ায় আবার হাইড্রোজেন প্লাস আয়ন তৈরি হবে না। সুতরাং হাইড্রোজেন প্লাস আয়ন তৈরি হবে না মানে হচ্ছে মানে পিএইচ মানে কোনো পরিবর্তন হবে না। পিএইচ মানে কি? পিএইচ মানে হচ্ছে মাইনাস লগ অফ এইচ প্লাস আয়ন, অর্থাৎ হাইড্রোজেন প্লাস আয়নের ঋণাত্মক মান। সুতরাং যেহেতু হাইড্রোজেন আয়নের কোনো পরিবর্তন হইতেছে না, সুতরাং পিএইচ মানেরও কোনো পরিবর্তন হবে না। এভাবে গেল, এটা গেল। এবার নেক্সট কি আসে বলতো? নেক্সট আসে যে দ্রবণের সামান্য পরিমাণ ক্ষারযুক্ত হলে কি হবে? তো দ্রবণের মধ্যে কয় ধরনের আছে? 3 ধরনের আয়ন আছে। সিএইচ, এটা একটা, এটা একটা, এটা একটা। যখন বাইরে থেকে ক্ষার যুক্ত করা মানে কি? ওয়েজন ওএইচ আয়ন মাইনাস যুক্ত করা। যখন বাইরে থেকে ওএইচ আয়ন মাইনাস যুক্ত করবো, সো ওএইচ আয়ন মাইনাস যুক্ত করবো, তখন কার সাথে কি যুক্ত হবে বলো তো? এটার সাথে কি যুক্ত হবে কি? না, কারণ কি এটা সেম পোলার। আবার এটার সাথে কি যুক্ত হবে কি? হ্যাঁ অথবা এটা, তাই না? সো আলটিমেটলি ক্ষার থেকে যদি ক্ষারে এটার সাথে কি যুক্ত হয়, তাহলে আলটিমেটলি তৈরি হবে বলতো NaOH, যেটা একটা ক্ষার। সুতরাং ক্ষার থেকে কিন্তু ক্ষার তৈরি হয় না। সুতরাং আলটিমেটলি OH আয়ন মাইনাস আয়নটা সুতরাং কার সাথে কি যুক্ত হবে বলতো? H প্লাস এর সাথে যুক্ত হবে, তাই না? সুতরাং H প্লাস এর সাথে যুক্ত হয়ে পানি তৈরি করবে, তাই না? সো আলটিমেটলি H প্লাস আয়নের সাথে যেহেতু যুক্ত হচ্ছে, সেহেতু জিনিসটা খরচ হচ্ছে, তাই না? এখন এই আয়নের খরচ অভাব পূরণ করা লাগবে। যে রাসায়নিক সাম্যাবস্থা, এটা একটা বৈশিষ্ট্য। তুমি যদি কোনো একটা কিছু করো, সেইটা তোমার খেসারত পূরণ করা লাগবে। কেমনে সেটা অভাব পূরণ করবা? সেটা হচ্ছে CH3 কে ভাঙায় ফেলবা, CH3OH মাইনাস প্লাস হাইড্রোজেন প্লাস আয়ন আকারে ভাঙা ফেলবা। যেহেতু যতটুকু কমে গেছে ঠিক ততটুকু আবার হাইড্রোজেন প্লাস আয়ন বৃদ্ধি পাবে। সুতরাং তোমার নেট যে হাইড্রোজেন প্লাস সেটা কোনো পরিবর্তন হবে না। পিএইচ মানে হচ্ছে মাইনাস লগ অফ হাইড্রোজেন প্লাস আয়নের যে ঘনমাত্রা, তাই না? সো আলটিমেটলি তখন যেহেতু পরিবর্তন হচ্ছে না হাইড্রোজেন প্লাস আয়ন, সুতরাং পিএইচ মানের কোনো পরিবর্তন হবে না। সুতরাং গেল। এবার দেখবো যে এবার ক্ষারীয় বাফারে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যুক্ত করলে কি হবে? প্রথমে আসে দেখো দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড যুক্ত হলে কি হবে? এবার ক্ষারীয় বাফার দ্রবণ মানে কি? একটা ক্ষার থাকবে প্লাস ওই লবণে ওই ক্ষারের অনুবন্ধী দিয়ে অম্লযুক্ত থাকবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এবার মূলত এবারে রাসায়নিক সাম্যাবস্থা কি কি ভাঙবে বলতো? NH4 প্লাস আয়ন ভাবে প্লাস OH মাইনাস থাকবে। আবার NH4Cl কি কি থাকবে? NH4 প্লাস আর Cl মাইনাস থাকবে। সো এবার একটা জিনিস খেয়াল করো, এই H প্লাস বাইরে থেকে আমি অ্যাসিড যুক্ত করবো, যেহেতু আমি অ্যাসিড লিখছি এখানে, তাহলে কার সাথে কি যুক্ত হবে বলতো? বিপরীত পোলার সাথে যুক্ত হবে, হয় এটা অথবা এটা। যেহেতু ক্ষার থেকে একটা অ্যাসিড যুক্ত মানে অ্যাসিড তৈরি হওয়া পসিবল না, তাই এই H প্লাস আয়নটা প্রথমে গিয়ে মাইনাস সাথে যুক্ত হবে। এই মাইনাস সাথে যুক্ত হবে, তৈরি করবে পানি। এবার মাইনাস সাথে যখন যুক্ত হবে, তখন কিন্তু ওই আয়ন যে হাইড্রোক্সিল আয়নের মাত্রা কমে যাবে। কারণ এই মাত্রাটা যেহেতু কমে যাচ্ছে, তার রাসায়নিক সাম্যাবস্থা কিন্তু কি হচ্ছে? বিঘ্ন ঘটছে। আর রাসায়নিক সাম্যাবস্থা বিঘ্ন ঘটানো মানে ঘটছে, তাই সেটাকে সাম্যাবস্থা ঘটানোর জন্য NH4OH আয়নটা সেটা পুনরায় ভেঙে NH4 প্লাস আয়ন তৈরি করবে আর OH আয়ন তৈরি করবে। যতখানি খরচ ছিল ততখানি উৎপন্ন হবে। তো ততখানি উৎপন্ন হলে কি বলতো? OH আয়নের কোনো পরিবর্তন হবে না, যেহেতু অভাব পূরণ করে ফেলতেছে। আর পিএইচ মানের কোনো পরিবর্তন হবে না, কারণ কি বলতো? পিএইচ ইকুয়ালস টু কি? পিএইচ প্লাস পিওএইচ ইকুয়ালস কত? 24, তাই আমরা জানি কত? 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। যেহেতু পিওএইচ মানে কি? যেহেতু ওএইচ মানে কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে পিওএইচ ইকুয়ালস টু মাইনাস লগ অফ মাইনাস ওএইচ আয়ন, তাই না? এখন AOPOH এর মান যেহেতু পরিবর্তন হচ্ছে না, তাহলে এটা ফিক্সড, তাহলে এই জিনিসটা আমরা কি বলতো? ফিক্সড পাবো। সো এভাবে কিন্তু পিএইচ মানে কোনো পরিবর্তন হবে না। এবার এবার কি দেখবো? দ্রবণের সামান্য পরিমাণ ক্ষার যুক্ত করলে কি হবে? ক্ষার যুক্ত করা মানে কি? OH আয়ন মাইনাস তৈরি করে, মানে মাইনাস OH আয়ন মাইনাস দেওয়াতে এর সাথে কি যুক্ত হবে? এটার সাথে যেহেতু বিপরীত মানে সেম পোলার সাথে যখন যুক্ত হবে না, তবে কার সাথে এটার সাথে যখন যুক্ত হলো, তখন এর পরিমাণটা কিন্তু কম ছিল যেহেতু, সেহেতু আলটিমেটলি NH প্লাস সাথে যুক্ত হয়ে কম পরিমাণ তৈরি করবে। এবার কম পরিমাণ হওয়ার কারণে কি বলতো? মৃদু হওয়ার কারণে এই জিনিসটা মৃদু, হ্যাঁ, সেটা গিয়ে পুনরায় আবার OH মাইনাস আর এর আগে ভাঙে না। এই ভাঙা না করার এই না ভাঙার কারণে কি বলতো? কি হয় বলতো? নেট OH মানে কোনো পরিবর্তন হয় না। আগে যতটুকু পরিমাণ ছিল ঠিক ততটুকুই থাকে। যেহেতু ভাঙতেছে না, ভাঙলে তো নতুন তৈরি হবে, তাই না? যেহেতু ভাঙতেছে না, তাই কি নেট ওএইচ মানে কোনো পরিবর্তন হবে। সো পিএইচ মানের কোনো পরিবর্তন হবে না, কারণ কি পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু 24 কত? 14 ইকুয়াল টু 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যেহেতু এটা ফিক্স, সুতরাং আলটিমেটলি পিএইচ মানে কোনো পরিবর্তন হবে না। এবার এক জিনিস খেয়াল করো, এবার বাফার দ্রবণে অতিরিক্ত অ্যাসিড বা ক্ষার যুক্ত হলে পিএইচ মানে পরিবর্তন হবে, এটা আমরা জানি।
কেমনে হবে সেটা দেখার জন্য প্রথমে একটা ইকুয়েশন লেখা লাগবে। সেটা হলো হ্যান্ডারসন হ্যাসেলবাগ ইকুয়েশন। সো এটা মূলত অ্যাসিড বা ক্ষার উভয় ক্ষেত্রে লেখা যায়। আমি অ্যাসিডের ক্ষেত্রে দেখাই দেবো, তোমরা ক্ষারের ক্ষেত্রে একই প্রসেস দেখে নেবো। প্রথমে দুইটা একটা অ্যাসিড নিলাম প্লাস লবণ নিলাম। রাসায়নিক সাম্যাবস্থায় জিনিসটা এভাবে থাকবে যে CH3COH মাইনাস থাকবে আর H প্লাস আয়ন থাকবে। আবার CH3COONA জিনিসটা অ্যাকচুয়ালি কিভাবে হয় বলতো, CH3CO মাইনাস থাকবে প্লাস Na থাকবে, তাই না? সো রাসায়নিক সাম্যাবস্থা কি লিখতে পারি বলতো, আবার কি লিখতে সামুদ্রবর্গী কষ্ট কি লিখতে পারি বলতো, উৎপাদ দ্বয়ের ঘনমাত্রার গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়ক এর ঘনমাত্রার, তাই না? লিখলাম। তাহলে কে ইকস টু, এটা লিখতে পারে CH3CONA, কারণ কি বলতো, কারণ আলটিমেটলি এটা ভেঙেই তো এটা তৈরি করতেছে, তাই না? এটা যদি 1 মোল থাকে, আলটিমেটলি এখানে কিন্তু 1 মোল, আবার এখানেও কিন্তু আলটিমেটলি 1 মোল। সো আলটিমেটলি আমরা যেই এটার যতখানি মূল সংখ্যা বা এটার ঠিক ততখানি মূল সংখ্যা। এখন জিনিসটা ঘনমাত্রা দ্বারা রিপ্লেস করলাম, কারণ কি বলতো, এই তো n ইকস টু কি জানি VS। আমরা এই যে ঘনমাত্রাকে কি করলাম বলতো, এই যে মূল সংখ্যাকে আমরা কি করলাম, এই ঘনমাত্রা দ্বারা রিপ্লেস করলাম, কারণ কি বলতো ভি ফিক্স। সুতরাং এইটা যতটুকু পরিবর্তন হবে ঠিক ততটুকু সমানুপাতিক, সুতরাং আমরা রিপ্লেস করে ফেলতেই পারি। সল্টেবল এই যে মূল সংখ্যাটাকে আমরা এই ঘনমাত্রা দ্বারা রিপ্লেস করলাম, রিপ্লেস করে এখানে এস এর ঘনমাত্রা লিখলাম, সল্টের ঘনমাত্রা, আর এখানে কি এইচ প্লাস এর ঘনমাত্রা, আর নিচে কি অ্যাসিডের ঘনমাত্রা। যেহেতু কি আমরা পিএইচ বের করতে যাচ্ছি, সুতরাং আমরা এইচ প্লাস আয়নকে একসাথে রাখবো, বাকিগুলোকে পার করে ফেললাম। মাইনাস লগ নিলাম, মাইনাস লগ নেওয়ার ফলে এখানে মাইনাস লগ অফ এটা নিলাম না, তাহলে মাইনাস লগ এইচ প্লাস ইকুয়াল টু মাইনাস লগ অফ কে এ প্লাস এটা লাগতেন সালটিমেটলি পিএইচ ইকুয়াল টু কত পি কে এ, আর এটা মানে কি পিএইচ। সো পিএইচ যেহেতু আমি লিখতে পারতেছি যে মাইনাস লগ অফ হাইড্রোজেন প্লাস আয়ন, সুতরাং পি কে, এটা আমরা লিখতেই পারি যে মাইনাস লগ অফ এই হাইড্রোজেনের প্লাস জায়গায় কে এ। সুতরাং বসে দিলাম প্লাস এই যে মাইনাস ওয়ানটা, মাইনাস ওয়ান না, মাইনাসটা সুন্দর মতো সামনে নিয়ে আসলাম, দিয়ে সিম্পলি কাজ করে দেন এটা বের করলাম। এবার এই যে ঘনমাত্রা জায়গায় আমরা বলছি কি আগে যে n ইকুয়ালস টু ভিএস, সুতরাং আমরা লিখতে পারি যে এস ইকুয়ালস টু এন ডিভাইডেড বাই ভি। যেহেতু একই পাত্রে করছে, সুতরাং দুই ক্ষেত্রে আয়তনটা সেম, এবং আয়তন আয়তন কাটা যাবে, তাহলে এন এস ডিভাইডেড বাই এন এ। ঠিক ঠিক একইভাবে পিওএইচ ইকুয়াল টু কি হবে বলতো, পিওএইচ ইকুয়ালস টু পিকেবি, পিকেবি প্লাস লগ অফ এস ডিভাইডেড বাই বেস। জাস্ট ক্লাসের জায়গায় বেস, ঠিক ওইভাবে এই জিনিসটা লেখা যায়। ক্লিয়ার? এটাই বেসিক্যালি পিএইচ মানের পরিবর্তন। আমি কিভাবে পরিবর্তন হবে জিনিসটা দেখার চেষ্টা করবো। ধরো প্রথম ক্ষেত্রটা হচ্ছে অম্লীয় বা ফ্রুক্টোজ যদি অতিরিক্ত অ্যাসিড যোগ করো, তাহলে আমাদের পাত্রে কি ধরনের আয়ন আছে, এই ধরনের CH3 এইটা আর এটা। এখন বাইরে যখন আমি বাইরে থেকে হাইড্রোজেন প্লাস আয়ন যুক্ত করবো বা অ্যাসিড যুক্ত করবো, মানে বেশি যুক্ত করতেছি, কার সাথে গিয়ে যুক্ত হবে? সেম পোলারের সাথে গিয়ে তো যুক্ত হবে, তাই না? যুক্ত হবে না, তাই না? So, প্রথমে এই এইচ প্লাসটা CH3COH মাইনাস থেকে যুক্ত হবে, যুক্ত হইলো, তৈরি করলো কি সিএস, এটা জিনিসটা তৈরি করলো, তাই না? সো যেহেতু আমি বাইরে থেকে হাইড্রোজেন প্লাস আয়ন বেশি দিচ্ছি, সো আলটিমেটলি এই জিনিসটা তৈরি হবে বেশি, এবং বেশি দেওয়ার কারণে আলটিমেটলি এইটার সাথে বিক্রিয়া করবে বেশি পরিমাণ। সুতরাং আলটিমেটলি এই বিক্রিয়কের পরিমাণ কি কমতে থাকবে একটা সময় পর, তাই না? যেহেতু কমতেছে, রাসায়নিক সাম্যাবস্থা ক্ষুণ্ণ হচ্ছে। এখন রাসায়নিক সাম্যাবস্থা ক্ষুণ্ণ করা যাবে না, এটা হচ্ছে লাল-সাতিনের নীতি। সুতরাং লাল-সাতিনের নীতি অনুসারে যেহেতু ক্ষুণ্ণ করা যাবে না, সুতরাং এই লবণটা আলটিমেটলি ভেঙে CH3COH মাইনাস এর অভাব পূরণ করবে। ভেঙে যেহেতু ভাঙতেছে, এটার অভাব পূরণ করবে। সুতরাং এন সল্ট, অর্থাৎ এন সল্টের পরিমাণ কিন্তু বাড়তেছে, কারণ কি, কারণ সেটা ভেঙে, মানে এন সল্টের পরিমাণ কমতেছে, কারণ কি ভেঙে যাচ্ছে। আগে যতক্ষণ ছিল তার মাইনাস মানে কমে যাচ্ছে, সো যতক্ষণ যুক্ত করবো ঠিক ততক্ষণে কমে যাবে। আবার এন অ্যাসিডের পরিমাণ কিন্তু বেড়ে যাবে, কারণ কি বলতো, এই দুইটা মিলেই তো যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে তো আলটিমেটলি কি তৈরি করছে বলতো, CH3COH এইচ তৈরি করতেছে, তাই না? সো আলটিমেটলি Na ওল্ড প্লাস Na তৈরি করছে। সো আলটিমেটলি পিএইচ ইকুয়ালস টু কত বলতো, পিকে প্লাস এটা। সো আলটিমেটলি এবারে জাস্ট খালি মান বসিয়ে দেবো, Na S ইকুয়ালস টু N ইকুয়ালস টু কি বলতো ভিএস, অর্থাৎ S ইকুয়ালস টু N ডিভাইডেড বাই ভি, তখন ভিবি কাটা, তখন এভাবে হবে জিনিসটা। এবার দেখো, অম্লীয় বাফার দ্রবণে অতিরিক্ত কার্যকর করা হলে, বাফার দ্রবণে কি আছে, এইটা আছে, এইটা আছে, এইটা আছে, তাই না? সো ওই যখন ওএইচ আয়ন মাইনাস যুক্ত করব, কার সাথে কি যুক্ত হবে বলতো, সেম পোলার কিন্তু যুক্ত হবে না, বিপরীত পোলার। এখন ওএইচ আয়নটা এই এন এর সাথে গিয়ে যুক্ত হয়ে যদি ক্ষার তৈরি করে, তাহলে কিন্তু হবে না।
জিনিসটা সে কি বলতো, অম্ল জিনিস থেকে কিন্তু একদম হাত তৈরি হবে না, এটা কিন্তু জানা কথা। সো আলটিমেটলি এই ওএইচ মাইনাস আয়নটা প্রথমে হাইড্রোজেন প্লাসের সাথে যুক্ত হবে, পানি তৈরি করবে। যেহেতু আমি ওএইচ আয়ন বেশি দিচ্ছি, সুতরাং আলটিমেটলি এইচ প্লাস আয়নের ঘনমাত্রা মানে পরিমাণটা কমে যাবে। যেহেতু কমতেছে, রাসায়নিক সাম্যাবস্থা ক্ষুণ্ণ হচ্ছে। এবং আমরা কি জানি যে লা সাতেনিয়ারের নীতি অনুসারে কি জানি যে রাসায়নিক সাম্যাবস্থা ক্ষুণ্ণ করা যাবে না। সুতরাং সেহেতু আমরা CH3 সেটা ভেঙে লিখতে পারি H প্লাস আর CH3 এটা যেহেতু ভাঙতেছে, সুতরাং দুইটা উৎপন্ন হচ্ছে। এবার একটা জিনিস খেয়াল করো, যেটা আমরা কমতে ছিল সেটা কিন্তু আলটিমেটলি বেড়ে যাচ্ছে। এবার একটা কাহিনী হলো, সেটা হচ্ছে গিয়া CH3COO মাইনাস আয়ন কিন্তু বেড়ে যাচ্ছে। আমরা এটা চাইনি। এক্ষেত্রেও কিন্তু রাসায়নিক সাম্যাবস্থা ক্ষুণ্ণ হচ্ছে। এবং সেটা যেন ক্ষুণ্ণ না হয়, সেখানে দ্রবণে থাকা Na প্লাস আয়ন CH3OO মাইনাসের সাথে যুক্ত হয়ে আলটিমেটলি তৈরি করতেছে সল্ট। যেহেতু ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন তৈরি হচ্ছে, সুতরাং আলটিমেটলি এর পরিমাণটা বাড়তেছে, অর্থাৎ সল্টের পরিমাণটা বাড়তেছে। সল্টের পরিমাণ লিখতে পারি এন সল্ট ইকুয়ালস টু কত, Na যতটুকু ছিল তার পরিমাণ N সংখ্যক বাড়তেছে। আবার Na অ্যাসিড লিখতে পারি কম, যেহেতু মানে ডাউনওয়ার্ড রিঅ্যাকশন, ডাউনওয়ার্ড চিহ্ন, সুতরাং লিখতে পারি কমতেছে। গেল। এবার ক্ষারীয় বা পাত্রে কোনো অতিরিক্ত অম্ল যুক্ত হলে কি হবে বলতো? ক্ষারীয় মানে কি, এই জিনিসগুলো থাকবে NH4 প্লাস OH, পাত্রে OH মাইনাস আর Cl মাইনাস। ক্ষারীয় বা পাত্রে দ্রবণ যখন অতিরিক্ত অম্ল যুক্ত করা মানে কি H প্লাস আয়ন যুক্ত করা, H প্লাস আয়ন কার সাথে কি যুক্ত হবে প্রথমে বলতো? এই সেম পোলার ওয়ালা কিন্তু আয়নের সাথে কি যুক্ত হবে না, যুক্ত হবে এটার সাথে অথবা এটার সাথে। কিন্তু আলটিমেটলি হাত থেকে নতুন অ্যাসিড তৈরি হবে না, সুতরাং এই H প্লাসটা OH আয়ন মাইনাসের সাথে যুক্ত হবে। এখন H যেহেতু বেশি পরিমাণ নিচ্ছি, সুতরাং OH আয়নটা কমতে থাকবে, অর্থাৎ পরিমাণটা কমে যাবে আলটিমেটলি একটা সময় পর, তৈরি হবে পানি। এবার যেহেতু কমে যাচ্ছে, সেহেতু রাসায়নিক সাম্যাবস্থা ক্ষুণ্ণ হচ্ছে। এই রাসায়নিক সাম্যাবস্থা যেহেতু ক্ষুণ্ণ হচ্ছে, সুতরাং এটার লাসাতে নীতি অনুসারে এর পরিমাণটা বাড়াইতে হবে। কেমনে বাড়াবো? দেখো, তো NH4OH সেটা ভেঙে আলটিমেটলি NH4 প্লাস আয়ন তৈরি হচ্ছে, প্লাস OH আয়ন তৈরি হচ্ছে, সেটা কিন্তু বেড়ে গেল। এবার এবার কিন্তু আলটিমেটলি দেখো NH4 এর পরিমাণ বেড়ে যাচ্ছে, আমরা এটা চাই না। সুতরাং আমার ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের মাধ্যমে NH দ্রবণে থাকা Cl মাইনাস সেটা যুক্ত হয়ে আলটিমেটলি তৈরি করতেছে এইটা, এটা NH4 সল্টের পরিমাণ বাড়ছে। তখন n salt equals to নিউ ইকুয়ালস টু n salt ওল্ড, আগে যতটুকু ছিল প্লাস যতটুকু যোগ করবো। বেস অর্থাৎ ক্ষারের পরিমাণ কিন্তু আলটিমেটলি কি কমতেছে, যেহেতু আমরা ডাউনওয়ার্ড ডাউনওয়ার্ড চিহ্ন দিয়ে লিখছি। সুতরাং n বেস ওল্ড মাইনাস n, যেহেতু আমরা লিখছি কমতেছে, ডাউনওয়ার্ড চিহ্ন দিয়ে লিখছি, সুতরাং কমছে গেল। এবার লাস্ট ওয়ান ইজ ক্ষারীয় ব্যাপার দ্রবণে অতিরিক্ত ক্ষার যুক্ত হলে কি হবে? ধরো ক্ষার যুক্ত করা মানে কি OH আয়ন মানে যুক্ত করা। এখন OH আয়ন কার সাথে কি যুক্ত হবে? অবভিয়াসলি কার সাথে? NH4 প্লাস এর সাথে যুক্ত হবে না, কারণ কি এরা সমপোলার। গিয়ে যুক্ত হয়ে তৈরি করবে ক্ষার। যেহেতু আমি বেশি পরিমাণ তৈরি করতে মানে বেশি পরিমাণ দিছি, আলটিমেটলি কম পরিমাণে কম কম হয়ে যাবে কি NH4 প্লাস, কমে আলটিমেটলি এটা তৈরি হলো, তাই না? সো যেহেতু কম, রাসায়নিক সমস্ত নীতি অনুসারে কি যে আমাকে বাড়াইতে হবে, মানে এনএচ যেহেতু কমে গেছে আমাকে বাড়াইতে হবে। কেমনে বাড়াবো? NH4Cl ভেঙে গিয়ে তৈরি করবে এইটা আর এইটা, ঘাটতি পূরণ হলো NH4 প্লাস, কিন্তু আলটিমেটলি ঘাটতি কিন্তু পূরণ হয়ে গেল, তাই না? সো কি বলতো, এবার বেজ এন বেজ নিউ, অর্থাৎ এন বেজ ওল্ড প্লাস এন, অর্থাৎ আগে এন বেজ যতটুকু ছিল তার পরিমাণ বাড়বে। আর যেহেতু মাইনাস দিয়ে মানে নেগেটিভ মানে সরি ডাউনওয়ার্ড দিয়ে লিখেছি, তার মানে কমা, আলটিমেটলি এন সল্ট কি কমে যাবে, যতটুকু ছিল তার থেকে এন সংখ্যা কমে যাবে, যতটুকু যুক্ত করবো ঠিক ততটুকুই কমবে। আবার এন বেস নিউ মানে কি, এন বেস যতটুকু ছিল প্লাস এন যতটুকু যুক্ত করবো ততটুকু বাড়বে। এটা হচ্ছে আমাদের পিএইচ মানে পরিবর্তন এর কনসেপ্ট গুলো। আই থিঙ্ক ইউ গাইস আর টু মাচ হ্যাপি। এখানে আমাদের লেকচার শেষ।